নমস্কার বন্ধুরা, ইউটিউবের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায়টা শুরু করব। প্রথম কিছু ভিডিওতে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পরে বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা বলেছে, কার্বন কে কবে আবিষ্কার করেন? 1784 খ্রিস্টাব্দে ল্যাভোয়সিয়ে। পরের কোশ্চেনটা বলেছে, ইউরিয়া কে কবে আবিষ্কার করেন? 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার। পরের কোশ্চেনটা বলেছে, বিজ্ঞানী ভোলার কোন পদার্থ থেকে ইউরিয়া আবিষ্কার করেন? অ্যামোনিয়াম সায়ানেট, যার সংকেত NH4CNO। পরের কোশ্চেনটা বলেছে, ইউরিয়ার সংকেত লেখো। CONH2 বা NH2CONH2, এই দুটোই লেখা যায়। পরের কোশ্চেনটা বলেছে, অ্যাসিটিক অ্যাসিড কে কবে তৈরি করেন? 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে। পরের কোশ্চেনটা বলেছে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত লেখো। CH3COOH। পরের কোশ্চেনটা বলেছে, মিথেন কে কবে আবিষ্কার করেন? 1856 খ্রিস্টাব্দে বার্থেলো। পরের কোশ্চেনটা বলেছে, মিথেনের সংকেত লেখো। CH4। কার্বন ডাই অক্সাইড CO2 কি জৈব যৌগ? না, কারণ কার্বনের অক্সাইড জৈব যৌগের মধ্যে পড়ে না, তাই CO2 জৈব যৌগ নয়। পরের কোশ্চেনটা বলেছে, জৈব যৌগের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, সত্য না মিথ্যা? সত্য। পরের কোশ্চেন, জৈব যৌগগুলি প্রধানত ড্যাশ, অর্থাৎ এখানে হবে সমযোজী যৌগ। পরের কোশ্চেনটা বলেছে, অজৈব যৌগগুলি প্রধানত ড্যাশ, এখানে হবে আয়নীয় যৌগ। পরের কোশ্চেনটা বলেছে, জৈব যৌগ ড্যাশ দ্রাবকে দ্রবণীয়, জৈব দ্রাবকে দ্রবণীয় হবে। পরের কোশ্চেনটা বলেছে, অজৈব যৌগ তড়িৎ বিশ্লেষ্য নয়, সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ অজৈব যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য হয়। পরের কোশ্চেনটা বলেছে, জৈব যৌগ না অজৈব যৌগ, এর মধ্যে কে উদ্বায়ী? জৈব যৌগ, এটা উদ্বায়ী। পরের কোশ্চেনটা বলেছে, অজৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি, সত্য না মিথ্যা? সত্য। পরের কোশ্চেনটা বলেছে, অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি কি কি? কার্বন ও হাইড্রোজেন। পরের কোশ্চেনটা বলেছে, জৈব যৌগের মূল মৌলিক উপাদান কি? কার্বন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।